30 থেকে 35 মিনিট এই স্টেপশন করার জন্য বিনীত অনুরোধ করছি। জয়গুরু মাগো। শুরু করুন। উপস্থিত সকলকে জয়গুরু জানাই, প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অরবিন্দ দাদা এবং গুরুবাড়ির প্রতি পূজ্যপদে জানাই আমাদের অন্তরের সশ্রদ্ধ প্রণাম। আজকের এই আমাদের সাতক্ষীরা জেলা সৎসঙ্গ বাংলাদেশ আয়োজিত এই প্রভাতকালীন সৎসঙ্গে উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পুত পাঞ্জাধারী কর্মীগণ, ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের যথাযোগ্য স্থানে জানাই আমাদের প্রণাম ও আনন্দিত জয়গুরু। যারা আমরা উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হতে পারেনি, প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি প্রভুর আমার আতুল শ্রীচরণে। আজ যারা ভোগ নিবেদন করেছেন তাদের সৎ উদ্দেশ্য সার্থক হোক এবং তাদের মধ্যে পরম পিতার ইচ্ছাই পূর্ণ হোক, এই প্রার্থনা জানাই প্রভুর আমার আতুল শ্রীচরণে। আমরা গত 21, 22 এবং 23 মে গেছিলাম আমাদের সেই প্রাণের জায়গা, আমাদের সেই প্রাণের টানে সেই পুণ্যভূমি দেওঘরে। সেখানে শ্রী শ্রী ঠাকুর প্রণাম, পরমাধ্যা জগৎ জননীকে প্রণাম, শ্রী শ্রী বর্দা প্রণাম, আচার্য প্রণাম এবং গুরুবাড়ির এই যে সংঘ সুধা লাভ করে আমরা যে এক গালি আনন্দ নিয়ে, এক অপার্থিব আনন্দ নিয়ে যে ফিরে এসেছি, তারই কিছুটা আমরা এখানে প্রকাশ করব। তাই আমাদের আজকে সেই প্রেক্ষিতে আমাদের আজকের বিষয় হচ্ছে প্রিয় পরমের সান্নিধ্যে জয়। তোরা কে দেখবি মনের মানুষ, কে দেখবি আয়, বারে খেরিলে যারে আধার ঘুচে যায়। তোরা কে দেখবি মনের মানুষ, কে দেখবি আয়, বারে খেরিলে যারে আধার ঘুচে যায়। আধার ঘুচে যায়, মনের দুঃখ ঘুচে যায়, বারে খেরিলে যারে আধার ঘুচে যায়। তোরা কে দেখবি মনের মানুষ, কে দেখবি আয়, বারে খেরিলে যারে আধার ঘুচে যায়। সত্যি সেই পরম পুরুষের চরণ ধুলি সম্বলিত তীর্থস্থান যেমন পাবনা, তেমনি আমাদের এই দেওঘর ধাম। তীর্থস্থান মানে যেখানে আমাদের মনের গ্রন্থির মোচন হয়। সেই পরম পুণ্যভূমি দেওঘরে আমাদের যে অপূর্ব আস্বাদন, আমার পরম পিতা সেই তমসার পারচ্ছেদ্য বর্ণ মহান পুরুষ, যিনি যুগে যুগে ইষ্ট প্রতীকে আবির্ভূত হন, তার শ্রীচরণে প্রণাম করতে আমরা বছরে 3 থেকে 4 বার তো অন্তত যাই। আর তারই সেই সঙ্গ সুধা লাভ করি, তার রেতবাহী আচার্য দেবের এবং ইষ্ট পরিবারের সেই মধুমাখা সান্নিধ্য আমরা লাভ করি, আর আমাদের মন প্রাণ উছলে ওঠে। সেই কথাই আজকে আমরা বলবো, প্রিয় পরমের সান্নিধ্য এই নামকরণে। আমরা যখন দেওঘর ধামে পৌঁছালাম, আমরা ঠাকুর বাংলাতে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বর্মা তাদের প্রণাম করে, আমরা শ্রী শ্রী বর্দার জায়গা প্রণাম করে আমরা যখন আচার্য দেবের কাছে গেলাম, আমরা দেখলাম প্রথমে ঢুকতেই একটা অদ্ভুত সুন্দর জিনিস দেখলাম। সেটা হলো পূজনীয় শুভদাদা, পূজনীয়া নবৌরানী মা এবং তাদের 2 পুত্র, হ্যাঁ, সৌম্যদাদা এবং তার ভাই, তারা হাতে গিটার নিয়ে সেই সুন্দর করে গাড়িতে উঠছেন। ছুটিতে বাড়ি এসেছিলেন। নবরানী মা আমাকে আগের দিন রাত্রেই জানিয়েছিলেন যে ওরা বাড়িতে এসেছে, এখন বাড়িতে আছে, কি আনন্দ, কিন্তু এখন তারা ফিরে যাচ্ছেন। তো আমাকে দেখেই নবরানী মা কি অপূর্ব ভাবে বলে উঠলেন যে রত্নাদি এসেছেন, 7:30টার সময় আসবেন সন্ধ্যেবেলায়। আমি তো এখন একটু বেরোচ্ছি, আপনি 7:30টার সময় আসবেন। বলেই তিনি পাশের ওই দাদাকে বললেন, রত্নাদি আসবে, ওকে তুমি ভেতর পর্যন্ত নিয়ে আসবে আমার কাছে। আর পূজনীয় শুভ দাদা কি অপূর্ব ভাবে হাসলেন। আমরা ওখানেই তাদের শ্রীচরণে দাঁড়িয়ে প্রণাম নিবেদন করলাম এবং তারপরে আমরা আচার্য সন্নিধানে গেলাম। সেই আচার্য সন্নিধানে আমরা দেখতে পেলাম যেন পৃথিবীর সরোবরে এক প্রস্ফুটিত পদ্ম সম তিনি বসে আছেন। সেই শ্বেত শুভ্র সজ্জায়, শ্বেত শুভ্র পোশাকে, অনিন্দ
কান্তি, তার সেই রূপ মাধুর্য, তাকে দেখে আমাদের মনের যেন সকল ক্লান্তি শ্রান্তি দূর হয়ে গেল। আমাদের মনে হচ্ছিল, সে যে গানে আছে না, আচার্য দেব সর সঙ্গ নিয়ত করো, আচার্য দেব সর সঙ্গ নিয়ত করো, তিনি তো চলার পথে আমাদের গাইড মাস্টার। You are for the Lord, not for others. You are for the Lord, and so for others. আচার্য সমিতে যখন আমরা গিয়ে বসলাম, অর্থাৎ 21 তারিখ, আচার্য দেব বসে আছেন, আমরাও তার নিকটে গিয়ে বসলাম। তো তার দিকে মনে হয় এক পলকে তাকিয়ে থাকি। তিনি হাসি মুখে একভাবে বসে কত মানুষের যে সমস্যার সমাধান করে দিচ্ছেন তার ঠিক নাই, তার কোনো বিরক্তি নাই, তার কোনো ক্রোধ নেই। কি সুন্দর হাসি মাখা মুখে প্রত্যেকটি মানুষের সমস্যার সমাধান তিনি করছেন। যারা আসছেন তারা এক রাশ উৎকণ্ঠা নিয়ে তার কাছে আসছেন, কিন্তু সমস্যার সমাধান পেয়ে তাদের সেই মনের বোঝা যে হালকা হয়ে যাচ্ছে, তাদের চলে যাওয়ার সময় তার সেই প্রশান্ত হাসি দেখেই আমরা বুঝতে পারছিলাম। যখন আমরা বসেছিলাম তখন দেখলাম যে এক দম্পতি এসছেন। তো সেই দম্পতির যিনি দাদা, তিনি আচার্যের কাছে নিবেদন করলেন, তার সঙ্গে তার স্ত্রীও আছেন। বললেন যে তার স্ত্রী ভীষণ রক্তটা, অল্পতেই রেগে যায় এবং এই নিয়ে তাদের অশান্তির শেষ নাই, এবং তার স্ত্রীকে অনেক বলেও তিনি শান্ত করাতে পারছেন না, এতখানি রক্তটা তিনি। তো আচার্যদেব খুব মন দিয়ে শুনলেন তাদের কথাটি। তারপরে তিনি বললেন যে, জানিস ম্যারেজ মানে কি? তিনি বললেন, ম্যারেজ মানে জাস্টিফাইড অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ এই ম্যারেজে, বিবাহে দুজনকে অ্যাডজাস্ট করে চলতে হয়। এখানে আমি কি বললাম সেটা বড় কথা নয়, কারণ আমি কি বললাম তার মধ্যে আসে অহং। এখানে বড় কথা হচ্ছে আমরা কি বললাম। এই আমরা বলার মধ্যেই কিন্তু এই বিবাহ সঠিকভাবে তার সম্পর্ক নিয়ে চলে। তারপর তিনি বুঝিয়ে বললেন যে, শোনো, বিয়েতে, বিবাহতে শরীরের ব্যাপারটা 5% আর 95% হচ্ছে চলা। তাই চলনটা আমরা যেন ঠিক রাখি, তবেই কিন্তু আমাদের সেই জাস্টিফাইড অ্যাডজাস্টমেন্টের মধ্যে দিয়েই আমরা চলতে পারবো। আসলে আমরা তো সেই মধুলোভী মধুকর, সেই প্রস্ফুটিত পদ্মের কাছে মধুর আহরণে, তার আলোকে পুলকে, তার দ্যুতিতে ভাতিতে উদ্ভাসিত সেই রূপচ্ছটায় আকর্ষিত হয়ে আমরা তার কাছে ছুটে ছুটে যাই, তার কাছে জীবনের সকল সমস্যার সমাধান পাওয়ার জন্য। আর সেই জন্যই কিন্তু তিনি রয়েছেন। তার এই যে আমাদের পরম পুরুষ, পরমারাধ্য শ্রী শ্রী ঠাকুরের রেতবাহী আচার্য পরম্পরা, আচার্য প্রবাহ, এই জন্যই তারা এতটা গুরুত্বপূর্ণ। কেননা গুরুর যেমন গুরুত্ব তার গুরুত্বে, ঠিক তেমনি আচার্য তার আচরণের মাধ্যমে আমাদের শিখিয়ে দেন কিভাবে চলা লাগে, কিভাবে বলা লাগে, কিভাবে। তাই তো আমরা তার কথায় আমোদিত হই, মাতোয়ারা হই। এক দাদা, তিনি ব্যবসা করেন। তার ভাই আছে একটি, উচ্চ মাধ্যমিক পাশ করেছে। ভাইটি আর পড়াশোনা করতে চায় না, সে এখন দাদার সাথে ব্যবসা করতে চায়। তাই দাদাজি এসেছে আচার্যদেবের কাছে নিবেদন করতে যে, ভাইয়ের সাথে একসাথে আমরা ব্যবসা করব, আপনি আশীর্বাদ করুন। আচার্যদেব বললেন, এখন না হয় দুই ভাই রাম লক্ষ্মণ হয়ে রয়েছে, কিন্তু সারা জীবন এটা থাকতে পারবে কি? যদি পারো তবেই একসাথে ব্যবসা করো, আর নইলে যার যার ব্যবসা তার তার আলাদা হওয়াই দরকার। রাম লক্ষ্মণ হয়ে থাকাটা খুব সহজ ব্যাপার নয়। সেই যে তিনি এই সমাধানটা দিলেন, ওই দাদা কিন্তু বুঝতে পারলেন। তিনি বললেন, তুমি ভাইকে শিখিয়ে দাও কিভাবে ব্যবসা করতে হবে, তাকে ব্যবসার তুকটা জানিয়ে দাও, তাকে তুমি তোমার সকলটুকু দিয়ে তার সমৃদ্ধির পথে এগিয়ে দাও, তার ব্যবসায় সহায়তা করো, কিন্তু মূল ব্যবসা যেন দুজনের আলাদা হয়। এই জায়গাটা থেকে কিন্তু জীবনীয় সেই শিক্ষাটা তিনি আমাদেরকে সকলকেই শিখিয়ে দিলেন। আরেক দাদা আসলেন, তিনি আচার্যের কাছে নিবেদন করলেন যে তিনি ইলেকট্রিকের কাজ করেন, বাড়িতে বাড়িতে ইলেকট্রিকের কাজ করেন। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে যে তিনি যে সমস্ত বাড়িতে ইলেকট্রিকের কাজগুলি ধরছেন,
সেখানে অন্য একজন মিস্ত্রি গিয়ে কাজ করে দিচ্ছে, ফলে তার কাজের অগ্রগতি হচ্ছে না, আর তিনি ভালো কাজ পাচ্ছেন না, তাই তার কাজে অনেকটা গতি কমে এসেছে। তিনি কি করবেন? আচার্যদেব মন দিয়ে সব শুনলেন, শুনে বললেন যে আসলে আপনাকে আরেকটু ক্ষিপ্র হতে হবে, আরেকটু তৎপর হতে হবে, আপনি লেট হয়ে যাচ্ছেন। কারণ আচার্যদেব বলছেন ইলেকট্রিক জরুরি পরিষেবা, তাই মানুষ এই জরুরি পরিষেবা যার কাছ থেকে আগে পাবে তাকেই তারা গ্রহণ করবে, ডেকে নেবে। আর আমার মনে হয় আপনার কথারও দামটা কম, তাই মানুষ আপনাকে চাইছে না। আপনি এই জায়গাগুলো ঠিক করুন, আপনার ব্যবসা আবার ঠিকঠাক চলবে। দাদাটি মন দিয়ে মাথা নিচু করে সব শুনলেন, শুনে তিনি তার এই যে সমাধান পেয়ে গেলেন, এই সমাধান পেয়ে তিনি আচার্যকে প্রণাম করে তিনি হাসি মুখে বেরিয়ে গেলেন। তিনি কিন্তু অনুভব করলেন যে আচার্যদেব সেই ট্রান্সপারেন্ট পেপার এরকম দেখা যায়, তিনি আমাদের অন্তরটা দেখতে পান, তিনি যে লেট করেন, তার যে ক্ষিপ্রতা কম, তিনি বুধবারে যাব বলে রবিবারে যান, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তিনি দেখতে পেলেন। তাই তিনি কিন্তু সেটা স্বীকার করলেন। আবার আরেক দাদা, তারও ব্যবসা, তিনি বলছেন যে আমি ব্যবসা করি কিন্তু আমি ব্যবসায় খুব লস খাই। একদম এই শব্দবন্ধটা তিনি ব্যবহার করছেন যে আমি ব্যবসায় লস খাই, কি করে আমার ব্যবসার উন্নতি হবে? আমি অনেক রকম ব্যবসা করে দেখেছি কিন্তু আমার ব্যবসায় কোনো উন্নতি নাই। আচার্যদেব অনেকক্ষণ তার দিকে তাকিয়ে থাকলেন, তারপর বললেন ব্যবসায় তো সাফল্য লাভ করা যায় চরিত্র ঠিক থাকলে। আপনার চরিত্রটা বলে দেবে আপনার ব্যবসায় কতটা লাভ হবে। আর সব কিছুতেই এককেন্দ্রিক হয়ে থাকতে হয়, সেটা জীবনের ইষ্টগুরু ধরার কাজেই হোক আর ব্যবসার কাজেই হোক। আপনি যে বললেন না ওই যে নানা রকম ব্যবসা করে দেখেছি, এই নানা রকম ব্যবসা করতে গিয়ে আপনার মন মতি, আপনার পরিশ্রম, আপনার ইন্টারেস্ট ভাগ হয়ে যাচ্ছে নানা জায়গায়। তার ফলে কি হচ্ছে, আপনি কোনোটাতেই আপনার সম্পূর্ণটা দিতে পারছেন না, এর ফলে সম্পূর্ণ সাফল্য লাভ করতে পারছেন না। তারপরে তিনি আবার বললেন দেখুন ব্যবসা করেছিলেন সেই জামশেদজি টাটা, তিনি লোহা দিয়ে শুরু করেছিলেন, আজও পর্যন্ত দেশে দেশান্তরে লক্ষ লক্ষ কারখানা তার, কিন্তু লোহার ব্যবসা তিনি ছাড়েননি। তা থেকে তিনি অনেক কিছু ব্যবসা করেছেন কিন্তু লোহাটা কিন্তু আছেই। তাই আচার্যদেব বলছেন একেরই যাতে বহু হয় তার চেষ্টা করুন। সত্যানুসরণ গ্রন্থে শ্রী শ্রী ঠাকুর বললেন যে একেরই বহু হতে লাগে, এককে ছাড়তে হয় না, এককেন্দ্রিক হয়ে একের বহু হতে লাগে। এরপর আরেক মা যুবতী, তিনি এসে আচার্যদেবের সামনে, তার মায়ের সঙ্গে এসেছেন, এসে আচার্যদেবকে প্রণাম করে মেয়েটি ভীষণ কাঁদছে, তার চোখ দিয়ে অঝরে জল ঝরে পড়ছে। আচার্যদেব তার দিকে তাকিয়ে থাকলেন, মেয়েটি নিবেদন করলেন যে তার পেটে একটা অসুখ হয়েছে, নামটা আমার ঠিক মনে পড়ছে না, সেই জন্যে তিনি খুব চিন্তিত আছেন। মেয়েটি মা বলছেন যে বিবাহের সম্বন্ধ আসছে, কিন্তু এটা শুনে আর সেই বিবাহ থাকছে না, টিকছে না। মেয়েটি অঝরে কাঁদছেন আচার্যদেবের সামনে বসে। আচার্যদেব তখন বললেন যে শোন, তোর যা হয়েছে এ নিয়ে বহু মা বহুজন তারা আরামে বিয়ে থা করে সন্তান সন্ততি নিয়ে তারা মহা সুখে আছে। আর মেয়েটিকে বলছেন যে তুই কি হাতে প্ল্যাকার্ড লাগিয়ে রেখেছিস আমার অমুক হয়েছে বলে, যাতে তোর বিয়ে আর হচ্ছে না, বিয়ের সম্বন্ধ টিকছে না? তাকে বললেন যে শোন, তুই যখন এইভাবেই আমার সামনে কাঁদলি, তুই আয় আমার পিছন দিয়ে, উনি তো সামনে ছিলেন, আয় আমার পিছন দিয়ে আয় আয়। মেয়েটি ধীরে ধীরে পিছন দিয়ে গেলেন। তারপর আচার্যদেব বসা ডাক্তারবাবুকে বললেন, ডাক্তারবাবু দেখুন তো, ওনাকে বললেন মেয়েটিকে কি করলে কি হয়। মেয়েটিকে বললেন যা তুই ওনার কথা মনে চল, সব ঠিক হয়ে যাবে। একরাশ আনন্দ দিয়ে সেই মা আর মেয়েতে ডাক্তারবাবুর সাথে চলে গেলেন এবং ডাক্তারবাবু তাদেরকে সেই কিসে নিরাময় হয় তা বলে দিলেন। এইভাবে শত শত সমস্যার সমাধান আমরা খানিকক্ষণ যদি একটু বসে থাকি, তাই আমাদের মনে হয় যে আর পারছি না। যদি একজনের জায়গায় পাঁচজন মানুষ এসে এক কথা বলতে শুরু করে, তাই আমাদের মনে হয় যে বিরক্ত হয়ে যায়। শুধু দেখি আর ভাবি যে শারীরিক সমস্ত প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে তিনি কিভাবে এই মানুষের মন জয় করে যাচ্ছেন একই করে এক। আমরা জানি শ্রী শ্রী আচার্যদেব তিনি কিন্তু মাটিতেই একটু ছোট্ট তাকিয়া করেই বসেন। আমাদের নিচে বসতে কত কষ্ট হয়,
কিন্তু তিনি কিন্তু সেই কষ্টকে উপেক্ষা করেই বসেন। তারও নিশ্চয়ই কষ্ট হয়, অথচ তার সেই প্রাজ্ঞ ব্যক্তিত্ব সেখানে যারা আসেন তাদেরকে তিনি কত সম্মান দেন। সেখানে সেদিন এলেন প্রায় 80 পর বৃদ্ধ আশুদা, সম্ভবত আশু গাঙ্গুলি মহাশয়, যার কথা আমরা নানা জায়গায় পড়ে থাকি, যার কাহিনী আমরা বিষ্ণু প্রসঙ্গে বলি। তিনি এসে আচার্যদেবের সামনে প্রণাম করে মাটিতেই বসলেন। আচার্যদেব তখন তাকে বলছেন, আশুদা আপনি চেয়ারে বসুন না, আপনি চেয়ারে বসুন। তখন সেই আশুদা বলছেন, না না, আমি আপনার সামনে চেয়ারে বসতে পারবো না। তখন আচার্যদেব বলছেন, দেখুন যে বয়সে যা সেটা তো মানতেই হবে, আপনি চেয়ারে বসুন। কতখানি শ্রদ্ধা, কতখানি তাদের প্রতি সেই নিজেকে নত করা তিনি আচার্যদেব। তারপরেও আশুদা তখন বলছেন, না বাবা, আমি কিছুতেই চেয়ারে বসতে পারবো না। তখন আচার্যদেব, তিনি তো রসময় পুরুষ, রসিক প্রবল, তিনি বলছেন, আপনার ওই বসার জায়গাটাতে এমন একটা মেশিন নিচে লাগিয়ে রাখবো যে ওই মেঝেতে আপনি এসে বসলেই মেশিনটা যাতে ওটাকে তুলে দেয় এবং আপনি পা ঝুলিয়ে বসতে পারেন। তাতে আমরা সব দিয়ে, উনি খুব হাসছেন, হা হা করে হাসছেন, আমরা তার সঙ্গে আনন্দে, অনাবিল আনন্দে হেসে উঠলাম। তারপরে তখন আশুদা আবার বলছেন, ওই মেশিন টেশিন লাগিয়েও আমি ওপরে বসবো না বাবা, আমি তোমার সামনে কিছুতেই ওপরে বসতে পারবো না। তখন সেই রসিক পুরুষ, রসময় পুরুষ আবার বলছেন যে আপনি এক কাজ করুন, তাহলে চৌকিতে বসুন, আপনি চেয়ারে যখন বসবেন না চৌকিতে বসুন। তখন আশুদা বলছেন, না না, আমি চৌকিতেও বসতে পারবো না। তখন আচার্যদেব বলছেন, দেখুন আমি তো জমিতে বসেছি, জমিতে বসলে তাকে বলে জমিদার, আর আপনি যদি চৌকিতে বসেন আপনি হলেন চৌকিদার, তাহলে কি অসুবিধা হলো বসতে? বলে আবার তিনি মন খোলা হাসি। কি অপূর্ব, কি অসাধারণ সেই দৃশ্য। আসলে যখন আমরা গেলাম, এবার আমরা আচার্যদেবের কাছে যখনই প্রণাম নিবেদন করলাম, তিনি কি অদ্ভুত ভঙ্গিতে আমাদের দিকে তাকালেন, তারপর বললেন বসুন, দিয়েই বললেন ভেতরে এসে বসুন। একদম তার চরণের কাছটাতে গিয়ে আমরা সপরিবারে বসলাম। এখন তো ভিড় কম, খুবই কম ভিড়, মুষ্টিমেয় কিছু মানুষ আমরা পেলাম, তাই তার সঙ্গ একদম তার এক হাত দূর থেকে আমরা এই কথাগুলি শুনছি, আর সেই তার গোপনীয় রূপে আর অনিন্দ কান্তি ভাষায় আমরা কিন্তু মোহিত হয়ে যাচ্ছি। সত্যি তাই, ওখানে বসে থাকা এক আলাদা অনুভূতি। এক দাদা এসছেন, তিনি বাড়ি বানাবেন। আচার্যদেব খুব আনন্দিত রয়েছেন, প্রত্যেকের সঙ্গে কথা বলছেন, প্রত্যেকের দিকে তাকাচ্ছেন, প্রত্যেকের দিকে হাসছেন। সে দাদাকে নিবেদন করছেন, তিনি জমি কিনেছেন, বাড়ি বানাবেন। তার নিবেদন, বাড়িটা কোন মুখে করবেন, বাড়িটার মুখটা কোন দিকে হবে। তিনি তো আচার্যদেব তো ভীষণ তখন উৎফুল্ল মনে রয়েছেন। তার কথা শুনে তিনি হেসে খুব সুন্দর করে বললেন, ওই মুখোমুখির কথাটা আমাকে না জিজ্ঞেস করে ওই দেখুন ওই গোল্ডেন ফ্রেমের চশমা পরে বসে আছেন তাকে জিজ্ঞাসা করুন। তো সেই তার মুখোমুখি শুনে নিন, আপনার বাড়ির মুখোমুখি কোন দিকে হবে, এই বলে তিনিও হাঁটছেন, আমরাও হাঁটছি। তো তিনি হলেন সেই গোল্ডেন ফ্রেমের চশমা যিনি পরে আছেন, তিনি হলেন সেই বাপুনিদা সৎসঙ্গের পুরোহিত মশাই, যাদের সঙ্গে আমাদের বিশেষভাবে পরিচয় আছে। কারণ আমার ছেলে অনির্বাণের পৈতের সময় যখন আচার্যদেবের কাছে আমরা নিবেদন করেছিলাম, তখন এই বাপুনিদার মাধ্যমেই আমাদের কি কি করণীয় সে নির্দেশাবলী তিনি প্রদান করেছিলেন। সেই থেকেই তার সঙ্গে আমাদের পরিচয়। আমরা গেলে বাপুনিদার বাড়িতেও একবার যাই। সেই বাপুনিদা উক্ত দাদাটিকে বললেন বসতে, তার খানিকক্ষণ পর তিনি উঠে গেলেন এবং দাদাটিকে তার এই বাড়ির ব্যাপারে বোঝাতে আরম্ভ করলেন। এক মা, প্রৌঢ়া মা এবং তার স্বামী এসেছেন, তাদের নাতি হয়েছে। সেই নাতি হওয়ার আনন্দে তারা শ্রী শ্রী আচার্যদেবকে সোনার আংটি নিবেদন করতে এসেছেন। দেখুন, নাতি হয়েছে সেই আনন্দে দাদু ঠাকুমার কি অপরূপ সেই নিবেদন। তারা একটি সোনার আংটি নিয়ে আচার্যদেবকে নিবেদন করলেন। আচার্যদেব সেটি গ্রহণ করলেন। সেই গ্রহণ করার যে মোহনীয় ভঙ্গি, একথা ভাষায় বলে বোঝানো যাবে না। তিনি অন্তত 5 মিনিট সেটি কপালে ঠেকিয়ে সে নামময় হয়ে থাকলেন এবং এইভাবে গ্রহণ করলেন তিনি। তারপর সেই মাটি আর দাদাটি যখন অত্যন্ত আনন্দিত আচার্যদেব গ্রহণ করেছেন, তখন সেই মাটিকে আচার্যদেব ওই আংটিটি দিয়ে বললেন, এই নিন, এটা আমি আপনার নাতিকে উপহার দিলাম, আপনার নাতি যখন বড় হবে ওর হাতে এটা পরিয়ে দেবেন। মাটিতে কি আনন্দ পেলেন এবং ওই নাতির অন্নপ্রাশনেরও নিবেদন করলেন তিনি।
অন্নপ্রাশনের জন্য তিনি এসেছেন। ওই বাপুনিদাকেই আচার্যদেব আবার দেখিয়ে দিলেন সৎসঙ্গের পুরোহিত মশাই, তিনি এই ধরনের ক্রিয়াকর্মগুলির বুঝিয়ে দেন মানুষকে। তো সেই দাদা বাপুনিদা ওই দাদাটিকে আর মাটিকে এনে যখন বোঝাচ্ছেন, ওই মাটির আনন্দ আমি শুনতে পাচ্ছি। তিনি বলছেন যে আমার আচার্যদেব আমার নাতিকে সোনার আংটি উপহার দিলেন, এটা তো আমি ওকে পরিয়ে দেবই, আমি সযত্নে রক্ষা করব আমার এই সম্পদ, যাতে আমি যথাসময়ে আমার নাতির হাতে পরিয়ে দিতে পারি। এই হলো মানুষের আনন্দ, তার সংস্পর্শে এসে, তার সন্নিধানে এসে। আসলে এবার যখন আমরা দেওঘর গেলাম, ভিড় নাই, ভিড় খুব কম, তথাপিও মানুষজন যে কি আনন্দে তার সঙ্গসুধা লাভ করছেন তার মানে বলে বোঝানো যাবে না। আমরাও তার একদম সান্নিধ্যে, তার সন্নিকটেই বসে আছি। একের পর এক তিনি সমাধান দিয়ে যাচ্ছেন। হঠাৎ দেখলাম আমার প্রিয় অবিন দাদা, তিনি এসে বাবাকে প্রণাম করে ওখানে বসলেন, তাকাচ্ছেন সবার দিকে, আমরাও তাকাচ্ছি ওনার দিকে। তার খানিকক্ষণের মধ্যেই দেখলাম তার আচার্যদেবের মেজ পুত্র তিনিও আসলেন, এসে বাবাকে প্রণাম করে সেই অবিন্দতার পাশে বসলেন। আমরাও প্রণাম করলাম। তার মিনিট দুয়েকের মধ্যেই দেখলাম আচার্যদেব তখন বললেন, দুজন যখন চলেই এসেছে ছোটটাই বা বাদ থাকে কেন, এই কথাটা তিনি বললেন। যখন মেজ ভাই এসে বসলেন তখন পূজনীয় অবিন দাদা মেজ ভাইয়ের গালে কিছু একটা লেগেছিল। কি অপার স্নেহে তিনি তার মেজ ভাইয়ের গালটা থেকে এইভাবে সুন্দর করে মুছিয়ে দিয়ে সেটা তাকে আদর করে দিলেন, আদরের পরশ দিয়ে দিলেন। মানে পরিবার কেমন হয়, বড় ভাই ছোট, ওই যে রাম লক্ষ্মণ হয়ে থাকার কথা বলছিলেন না আগের জনকে, তো আমার তখনই মনে হলো যে রাম লক্ষ্মণ হয়তো আচার্যদেবরাও আছেন, রাম লক্ষ্মণ হয়তো এই পূজনীয় অবিন দাদারাও আছেন, রাম লক্ষ্মণ হয়ে চাইলে থাকাই যায়। তাই সেই অন্নদাদাকে পূজনীয় অবিন দাদা তার গালের এই দাগটা মুছিয়ে দিলেন। তারপরে আচার্যদেব যখন বললেন যে ছোট জন এলেও হয়, তার 2 মিনিটের মধ্যে আমরা দেখলাম, জানি না আমরা কেউ তাকে খবর দিলেন কিনা, 2 মিনিটের মধ্যে সেই অন্তিক দাদা এসে উপস্থিত হলেন। আমরা আগে কিন্তু কখনো এইভাবে তাদেরকে দেখিনি, একই সাথে 3 পুত্রকে ছবিতে দেখেছি। ছবিতে আমি দেখেছি, মৃদুলদাকে সেই ছবি শেয়ার করেছি, সেই ছবি স্ক্রিন প্রেজেন্টিং এ আসে, আমরা দেখি সকলেই। কিন্তু এই যে চর্মচক্ষুতে দেখা শ্রী শ্রী আচার্যদেব এবং তার পুত্র, আর আচার্যদেব বারবারই বলছেন যে আজকে এখানে যে কি হয়ে গেল, সে যারা দেখলো আর বুঝলো তারাই দেখলো আর বুঝলো, আজকে এখানে যে কি হচ্ছে, বারবারই এই কথাটা বলছেন। আর আমি ভাবছি যে আমরা তো চর্মচক্ষুতে দেখতে পাচ্ছি, আর ভেতরে যে কি ঐশী লীলা চলছে সেটা বোঝার, অনুভব করার ক্ষমতা বোধহয় আমার নেই, তাই আমি বুঝতে পারছি না। আমরা শুধু এটাই দেখছি যে পিতা তার 3 পুত্রকে কোলের কাছে নিয়ে বসে আনন্দে বিহ্বল হয়ে সেই রয়েছেন, আর আমাদের সাথেও সেগুলি শেয়ার করছেন। তারপরে পূজনীয় আচার্যদেব বললেন যে তাহলে 3 জনই যখন এসেছো, মাকেও একটু ফোন করো, ভিডিও কল করো, মাও দেখুক এখানে আর কি হচ্ছে। সঙ্গে সঙ্গে পূজনীয় অবিন দাদা সেই বড় গৌরানী মাকে ভিডিও কল করলেন। আমি পূজনীয় অবিন দাদার পেছনেই বসেছিলাম, সেই ভিডিও কলে বড় গৌরানী মা, তাকেও আমি দেখতে পাচ্ছি মোবাইলের মধ্যে। আর তিনি এইভাবে ধরে এমন করে ধরেছেন যাতে 3 ভাইয়ের ছবিটাই আসে আর কি, এবং মা দেখছেন আচার্যদেব, তার 3 পুত্র, স্ত্রী, সকলে এইভাবে নিজেদের মধ্যে এবার ভিডিও কলে গল্প আরম্ভ করলেন। আর আমরা বসে বসে সেই মধুর দাম্পত্য, সেই পিতা পুত্রের মধুর সম্পর্ক আমরা উপভোগ করছি আর বুঝতে পারছি যে পরিবার কাকে বলে, এই পরিবার কেমনতর হওয়া উচিত। তাই এই অনুভব আমাদের মনে একটা চিরস্থায়ী আনন্দ সৃষ্টি করল। 22শে মে বুধবার ভোরের প্রার্থনায় আমরা উপস্থিত, পূজ্যপাদ শেষে আচার্যদেব উপস্থিত, কিন্তু সকাল থেকেই আকাশটা মেঘলা ছিল আর ঝোড়ো হাওয়া বইছিল। আমরা যখন প্রার্থনা কক্ষে উপস্থিত, প্রার্থনা চলছে, সেই সময় শুরু হলো প্রবল বৃষ্টি। শুধু বৃষ্টি নয়, তার সঙ্গে ঝোড়ো হাওয়া, তার সঙ্গে মুহুর্মুহু বাজ পড়া। কিন্তু প্রার্থনা চলছে এবং যথাসময় সেই প্রার্থনার পর বৃষ্টি কিন্তু কমেনি। আমরা বসে আছি, বৃষ্টি পড়ছে, চরম বৃষ্টি পড়ছে। তখন হঠাৎ দেখলাম ওই বৃষ্টির মধ্যেই এসে উপস্থিত হলেন বড় গৌরানী মা। তাকে এক সেবক দাদা গিয়ে ছাতা ধরতে চাইলেন, না না আমার ছাতার দরকার নেই বলে তিনি দৌড়ে বড় মায়ের যে ঘর, সেই ঘরে প্রবেশ করলেন। সেখানে কিছু কাজ করলেন, সেখানে মায়েদের সঙ্গে কিছু কথা বললেন। আর ততক্ষণে আচার্যদেব তার স্থানে বসে বিভিন্ন বাণী, বিভিন্ন শব্দ নিয়ে আলোচনা শুরু করেছেন। তো সেখানে বসা এক দাদা
তিনি একটি প্রশ্ন করলেন আচার্যদেবকে। তিনি আচার্যদেব সেই প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। তারপর দেখছি ধীরে ধীরে সেখানে বড় বৌরানী মা আসলেন, আচার্যদেবকে প্রণাম করলেন। প্রণাম করার পরে দাদাটিকে বললেন, এখন আর একটাও কথা নয়, আর একটাও কথা নয় বলে হাসছেন। আচার্যদেবও হাসছেন। আমরা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি, দেখছি লক্ষ্মী নারায়ণের লীলা। তারপর আচার্যদেব সবাইকে প্রণাম জানিয়ে বললেন, এবার আমি উঠলাম বলে তিনি আস্তে আস্তে উঠলেন এবং বড় বউ রানীমা এবং আচার্যদেব একসাথে চলে গেলেন। তারপর সেই বড়মার ঘরের পাশ দিয়ে যখন তারা যাবেন, বৃষ্টি তখনও কমেনি, ভালোই বৃষ্টি হচ্ছে। আচার্যদেবকে একদিন ছাতা দিলেন, তিনি একটি বড় ছাতা তিনি নিজে হাতে খুললেন এবং বড় বউ রানীমা গিয়ে সেই ছাতা নিচে দাঁড়ালেন। তারপরে তারা গল্প করতে করতে হাসতে হাসতে কি সুন্দরভাবে সেই মধুর ভঙ্গিতে তারা ধীরে ধীরে চলে গেলেন। আমরা এই অপরূপ দৃশ্য সত্যি অবলোকন করে গেলাম। বৃষ্টি কিন্তু তখনও পড়ছে, বৃষ্টি কমেনি। আসলে এবার আমরা পারিবারিক বন্ধনটা একদম সামনে থেকে বারংবার দেখেছি। আচার্যদেব যখন তার 3 পুত্রের সঙ্গে কথা বলছিলেন ওই ভিডিও কলে বড় বৌরানী মায়ের সাথে, তখন ঠিক 12টা বাজে। কিছুক্ষণ কথা বলার পরে তারা 4জনেই উঠে গেলেন এবং আমরা তখনও ওখানে রয়েছি। হঠাৎই দেখলাম যে বড় একটা গাড়ি এলো এবং সেই গাড়িতে করে তারা 4 জনে একসাথে হাসতে হাসতে গল্প করতে করতে বেরিয়ে গেলেন। তারা কোথাও গেলেন আর আমরা সেই 4 জনের মূর্তি, পারিবারিক বন্ধনের সেই চিত্র, চালচিত্র আমরা দেখতে পেলাম। যখন ছোট ছেলে এলেন আচার্যদেব তখন তাকে দেখে কি আনন্দের সাথে বললেন, আরে তুই তো সাহেব হয়ে এসেছিস, তুই একেবারে দারুণ ড্রেস করে এসেছিস রে। আর ছোট ছেলেটি আমাদের পূজনীয় অন্তিক দাদা, তিনি একটু লাজুক লাজুক মুখে তিনি বসলেন এসে, আর আচার্যদেব বললেন, একেবারে ফিটফাট বাবু, খুব ভালো লাগছে। মানে এই যে এত সুন্দর সন্তানের সাথে তাদের সেই ইন্টারাকশন এবং স্ত্রীর সাথে তার সেই ধীর পদক্ষেপে এগিয়ে যাওয়া, বৃষ্টিকে উপেক্ষা করে একটা ছাতা ধরে স্ত্রীর মাথায়, নিজেরও মাথায়, এই অপূর্ব দৃশ্যগুলি কিন্তু আমাদের মন প্রাণ এবার ভরিয়ে দিয়েছে। 22 তারিখ বুধবার সন্ধ্যা প্রার্থনার পর আমরা বাইরে, অর্থাৎ ঠাকুর পার্লারে তখন বেশিরভাগ দাদা মায়েরাই উঠে গেছেন, প্রার্থনা শেষ। কিন্তু আমরা ওখানে বসে আছি, কিছু কিছু গুরু ভাইদের সঙ্গে দেখা হয়েছে, তাদের সাথে গল্প করছি। আমার দেওঘরের কিছু পরিচিত গুরু ভাইরাও আছেন, তাদের সঙ্গে দেখা হচ্ছে, তাদের সাথে গল্প করছি। হঠাৎ দেখলাম ওই স্থানে কালো পোশাক পরিহিত কিছু কমান্ডো তারা প্রবেশ করলেন। আমরা দূর থেকে মানে একটু পাশ থেকে দেখছি, তারা যে কমান্ডো, তাদের হাতে বন্দুক রয়েছে, কালো পোশাক পরা, তারাও কিন্তু সেই নির্দিষ্ট জায়গায় জুতো খুলে ধীর পদক্ষেপে প্রবেশ করলেন। আমরা দূর থেকে দেখলাম যে তারপর দেখছি যে এক দাদা, তিনি সুন্দর সাদা পোশাক জহরপথ পরে ধীর পদক্ষেপে ওই কমান্ডোদের সাথে সাথে এগিয়ে আসলেন। এসে আমার ঠাকুর পার্লারে ঠাকুর বিগ্রহের সামনে একদম শুয়ে পড়ে সমগ্র শরীর দিয়ে সাষ্টাঙ্গ দিয়ে প্রণাম করলেন। তারপরে তিনি সেখানে উঠে, উপস্থিত আমরা ছিলাম, সকলের দিকে তাকিয়ে জয়গুরু বলে হাত জোর করে জয়গুরু জানিয়ে তিনি আস্তে আস্তে এগোলেন। জানতে পারলাম উনি হচ্ছেন আসামের মুখ্যমন্ত্রী। তিনি এসেছেন, তিনি হচ্ছেন আমাদের সেই হেমন্ত বিশ্ব শর্মা দা, তিনি ঠাকুর প্রণাম করতে এসেছেন। তারপরে তিনি ধীর গতিতে এগিয়ে গেলেন আবার গেটের দিকে। তিনি যাবেন আচার্য ভবনে। আমাদের গাড়িটাও ঠিক একটু দূরে লাগানো ছিল। তাদের সেই প্রায় 8-10 খানা স্করপিও গাড়ি নিয়ে তারা এসেছিলেন এবং প্রত্যেকটাই পুলিশ ভর্তি। তাদের সেই স্করপিও গাড়িগুলি যখন ছেড়ে দিল আচার্য ভবনের দিকে, আমরাও আমাদের গাড়িতে উঠে বললাম চলো আচার্য ভবনে যাব। তাদের গাড়িও ছুটছে, আমরাও ছুটছি। তারাও কি আচার্য ভবনের সামনে দাঁড়ালেন, আমরাও পাশ দিয়ে গিয়ে গাড়িটাকে একটু দূরে পার্কিং করা হলো। তারপর দেখছি যে কমান্ডোরা প্রবেশ করছেন এবং তার সাথে সাথে সেই হেমন্ত বিশ্ব শর্মাদাও যাচ্ছেন। আমরাও কিন্তু পিছন পিছন যাচ্ছি। তারপর দেখলাম যে তিনি আচার্যদেবের কাছে গেলেন। আমরা একটু দূর থেকে সেটা দেখছি। আচার্যদেব উঠে দাঁড়ালেন, তিনি গিয়ে তাকে প্রণাম করলেন গর্বে। এই যে এক অপূর্ব দৃশ্য আমরা দেখলাম, এই অভূতপূর্ব দৃশ্য। তারপর তারা দুজনেই বসে পড়লেন এবং খানিকক্ষণ তাদের ভিতরে মৃদু কণ্ঠে কথা হলো, তা আমরা ঠিক শুনতে পাইনি অতটা। আমরা দেখলাম যে আচার্যদেব সেই আসামের মুখ্যমন্ত্রী তাকে মাস্টার ফুলফিলার বইটি উপহার দিলেন। এই মাস্টার ফুলফিলার বইটি আমরা জানি সবাই যে কোরিয়া থেকে এর পৃষ্ঠাগুলি আনা হয়েছে, মানে কাগজটা।
এতটাই মানে সুন্দর দামি কাগজ যা শত শত বছরেও সেই বই নষ্ট হবে না। আর দিল্লি থেকে সেটা প্রিন্ট করে আনা হয়েছে বিশেষ প্রিন্টারে। হ্যাঁ, এই ছবিটা আমরা এই ছবিটা প্রত্যক্ষ করছিলাম। সৎসঙ্গ জগতে এখন সবাই দেখেছেন, কিন্তু আমরা সামনে থেকে স্বচক্ষে আবেগঘন হয়ে গেছিল আমাদের মন। এবং আমরা এটাই বুঝতে পারলাম, শ্রী ঠাকুর মেসেজগুলোতে বলছেন না যে আমাদের রাষ্ট্র পরিচালনার সর্ব ঊর্ধ্বে থাকা দরকার ধর্ম, পরম পুরুষ। তিনি বলছেন অ্যাট দ্য হেল্ম অফ অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে থাকতে হয় ইষ্টকে। আর ইষ্টানুসারী হয়ে যদি রাষ্ট্র নেতারা ইষ্ট কার্যকে সামনে রেখে জনগণের হিত সাধন করেন, তবেই সেখানে জনগণ সর্বাধিক হিত লাভ করে। আজকে এই মুখ্যমন্ত্রীকে দেখে আমরা বুঝতে পারি যে কেন আসামের মানুষ এত ইষ্টপ্রাণ। আজকে আমার মৃদুল ভৌমিক দাদা আছেন, আমার ডক্টর প্রণয় কৃষ্ণ দা আছেন, আসামের অসংখ্য মানুষ এখানে আছেন, তাদের ইষ্টপ্রাণতার সাথে আমরা পরিচিত, আমরা বুঝতে পারি। এটা আজকের কথা নয়, সেই শ্রী দাদার আমল থেকেই, শ্রী বর্দার পর শ্রী দাদার আমল থেকেই কিন্তু আসামের এই মুখ্যমন্ত্রী থেকে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে সাধারণ মানুষ সকলেই এমনতর ভাবে তারা সেই ইষ্ট অনুসারী, আচার্য অনুসারী দেখে শিখতে হয় যে কিভাবে ইষ্টকে প্রণাম জানাতে হয়, আচার্যকে প্রণাম জানাতে হয়। ইষ্টকে প্রণাম জানানোর পরে এক মধুর ভঙ্গিতে হেমন্ত বিশ্ব শর্মা দাদা তিনি এবার বেরিয়ে যাচ্ছেন। আমরাও খানিকটা দূরেই রয়েছি। তিনি প্রত্যেককে জয়গুরু জয়গুরু বলছেন এবং এক মধুর হাসি দিয়ে প্রণাম জানিয়ে তিনি আস্তে আস্তে বেরিয়ে গেলেন। সত্যি এই আমরা প্রত্যেকবার দেওঘর যাই, আমি জানি, আমরা শুনেছিলাম এর পূর্বেও এখানে অমিত শাহ ছিলেন আচার্যদেবের কাছে প্রণাম জানাতে, কিন্তু এই দৃশ্য যে আমরা দেখব আমরা কল্পনাও করতে পারিনি। এই ঘটনার আকস্মিকতায় হঠাৎ করে দেখলাম আমাদের দর্শন হয়ে গেল। পরবর্তীকালে বাইরে যারা দোকান তারা জানালেন যে অমিত শাহ যখন এসেছিলেন তখন বলছে এর থেকে 5 গুণ বেশি গাড়ি, স্করপিও এবং আরো বেশি পুলিশ সেখানে এসেছিলেন। যাই হোক, যাই আসুক না কেন, তাদের সেই একটাই উদ্দেশ্য, ইষ্টকে তারা প্রণাম জানাতে আসেন। অথচ ব্ল্যাক ক্যাট সঙ্গে করে আনলেও, অত গাড়ি আনলেও কোনো ফুটার বাজে না ইষ্টের সামনে, কোনো শব্দ থাকে না, জনগণকে কোনো ডিস্টার্ব করেন না, কিন্তু তারা সরে যাও, হটে যাও, সরে যাও, যেটা আমরা সাধারণত দেখে থাকি নেতা নেত্রীরা এলে। কিন্তু ইষ্টের সামনে গিয়ে সকলেই যে সাধারণ জনগণ, সেটা তারা নিজেরা আচরণ দিয়ে প্রমাণ করেন। যাই হোক, নবৌরানী মামাকে ডেকেছিলেন। আমরা সন্ধ্যেবেলায় প্রথমে মেজদামণির কাছে গেলাম। মেজদামণির কাছে আমি তো আগেও বলেছি হয়তো যে সেই ক্লাস 9 থেকে তার সাথে আমার যোগাযোগ। আমরা তাকে পত্র দিই, আমি নিজে ব্যক্তিগতভাবে আমার জীবনের সকল খবর দিয়ে, সকল নিবেদন করে, আমার পড়াশোনা, আমার বিয়ে, আমার সন্তানের জন্ম, তার অন্নপ্রাশন, সকল কিছু নিবেদন করেছি আমি পত্রের মাধ্যমে। এবং তিনি কিন্তু শ্রীহস্তে লিখে আমাকে উত্তর দিয়েছেন, যা আমাদের জীবনের, আমাদের পরিবারের পরম সম্পদ। তো এবার গিয়ে মেজদামণির কাছে প্রণাম করতেই তিনি বলছেন, রত্না এসেছো, রত্না এসেছো, তুমি তো এখন লেখিকা। তিনি আমাকে আদর দিয়ে, মানে স্নেহের পরশে বরাবরই, আমি পিতৃহীনা মেয়ে, 2.5 বছর বয়সে আমার বাবা মারা গিয়েছেন, আমার জন্মদাতা, কিন্তু মেজদামণির কাছে আমি সেই আমার কৃষ্টি পিতা, তিনি, তার কাছে আমি পিতার স্নেহ পেয়েছি চিরদিন, চিরকাল। এই যে আমার স্বস্তি সেবকে একটা লেখা বেরোচ্ছে গত 2 মাস ধরে, এবং এটা বেরোয় এখন ধারাবাহিকভাবে, নারী আমি অমৃতের অধিকারিণী বলে আমি একটি লেখা লিখছি। পূজনীয় মেজদামণি সেটা পড়েছেন, আর আমি যেতে যেতেই সেটাই উল্লেখ করছেন, রত্না তুমি তো এখন লেখিকা, এই বলে তিনি আমাকে আদর করছেন। আমার লজ্জায় আমি সেই মুখটা ঢেকে, যে এই বুড়ো মেয়েকে তিনি আদর জানাচ্ছেন, আমার আনন্দও হচ্ছে, আমার লজ্জাও লাগছে। তো তারপরে তিনি ইষ্ট প্রসঙ্গের কথা তুললেন। তিনি বললেন, তুমি তো খুব অনলাইনে ইষ্ট প্রসঙ্গ করো। আমি বললাম, আগে অনলাইনটা যেন আমার জন্যই শুরু হয়েছিল, আমি তো অফলাইনে যেতে পারতাম না, অনেক দূরে স্কুল, বাড়ি ফিরতেই সন্ধ্যে 7টা পার হয়ে যায়, আমি তাই অনলাইনে খুব আনন্দ পাই। তখন তিনি বলছেন, এখন তো কাছে এসেছো, এখন তুমি অনলাইনে অফলাইনে চুটিয়ে ইষ্ট প্রসঙ্গ করবে, মনে রাখবে এটাই তোমার কাজ। একদম এইভাবে তিনি আমাকে আশীর্বাদ করলেন। তিনি বললেন, অনলাইনে অফলাইনে চুটিয়ে ইষ্ট প্রসঙ্গ করবে, মনে রাখবে ঠাকুরের কথা বলাটা এটাই তোমার কাজ। এই আশীর্বাদ মাথায় নিয়ে ধন্য হলাম, পূর্ণ হলো অঙ্গ মম, ধন্য হলো অন্তর, সুন্দর হে সুন্দর। আমার মনে মনে তখন থেকে একটা সাধ জন্মালো যে আমি যেন তার এই আশীর্বাদ নিয়েই সারাটা জীবন চলতে পারি। ইষ্ট কথা বলতে বলতেই যেন আমার চোখ দুটি বুঝি, আমি তার শ্রীচরণে আমার পরম মৃত্যুকে গ্রহণ করি, এভাবেই যেন আমার জীবনটা অতিবাহিত হয়।
তারপর গেলাম আমাদের নবৌরানী মায়ের কাছে। নবৌরানী মা তিনি আমাদের যে কি আনন্দে কি আন্তরিকতা দিয়ে, তিনি আমাদের মা, তিনি আমাদের পূজনীয়া। তিনি বলছেন রত্নাদি আপনি এসেছেন, ওনাকে বলছেন জামাই বাবু, আপনি তো আমার জামাই বাবু। সেই আমাদের মনে পড়ে যাচ্ছিল যে বিয়ের পরে প্রথম যখন গিয়েছিলাম মেজদামণির কাছে, মেজদামণি বলেছিলেন কি গো রত্না জামাইদা কথা কয় না কেন? তখন তো উনি নতুন, তার মুখ দিয়ে সত্যি কথা বেরোচ্ছিল না। আবার এখন সেই নবৌরানী মা তিনি বলছেন যে জামাই বাবু আপনি আমার। আর দুরন্ত ঘূর্ণি নামটা খুব পছন্দ, আমার ছেলেকে আমি দুরন্ত ঘূর্ণি বলে ডাকি। তিনি বলছেন দুরন্ত ঘূর্ণি নামটা আমার খুব পছন্দ রত্নাদি। তারপরে তিনি আমাদের অজস্র উপহার দিলেন। দুটো সন্ধ্যাতেই আমরা গিয়েছিলাম এবং তিনি আমাদের অজস্র উপহার দিলেন। এবং তারপরে তিনি বললেন আসুন রত্নাদি আপনার সাথে ছবি তুলি। আমার সাথে ছবি তুললেন, আমাদের গোটা পরিবারের সাথে ছবি তুললেন। তারপরে আমাকে বুকে জড়িয়ে ধরলেন, একদম বুকে জড়িয়ে ধরলেন। তার সেই স্পর্শে আমি থরথর করে কাঁপছি আর দু চোখে আনন্দের অশ্রু। তখন তিনি আমার সেই চোখের জল তিনি নিজে হাতে মুছিয়ে দিলেন আর স্নেহ চুম্বনে আমার মাথায় গালে আমার সর্বাঙ্গে তিনি স্নেহ চুম্বন দিতে লাগলেন। এই যে আনন্দ, এই যে অপার্থিব, সেই তার যেমন সুন্দর রূপ তেমনি সুন্দর তার মধুময় ব্যবহার, আর তেমনি সুন্দর তার গুণ। তিনি যে মেজদামণিকে তার পিতাকে কত ভালোবাসেন, প্রতিটা কথায় আমরা সেগুলো বুঝতে পারছিলাম। প্রতিটা কথায় পূজনীয় শুভদাদা তার স্বামী দেবদার প্রতি তার যে নিবেদন, তার যে শ্রদ্ধা, তাদের যে সন্তানদের প্রতি তাদের যে ভালোবাসা, সেগুলো প্রকাশিত হচ্ছিল। আমাদের মন মুখ ভরে যাচ্ছিল। যাই হোক, আজ তো আমাদের সময় শেষ হয়ে গেল। আমরা এই আনন্দ নিয়ে ফিরে এলাম। আরো অনেক কথা আছে। আমরা কিভাবে মৃত্যু মুখ থেকে বাঁচলাম সে কথা বলার আমাদের আর সময় নেই। শুধু একটা কথাই বলবো যে মাঝে মাঝে দেওঘরে যান, তার সঙ্গ করুন, ঠাকুর প্রণাম করুন, তার সঙ্গ করুন, সমাধিস্থলে যান, তাহলে বুঝতে পারবেন যে তিনি কত জাগ্রত। আমরা মেমোরিয়াতে যাই, দেখতে পাই তিনি আমার দিকেই তাকিয়ে আছেন জীবন্ত সেই বিগ্রহ হয়ে। তাই আমার শুধু একটাই কথা, চলো মন দেওঘরেতে যাই, সুখ দুঃখের কথা গিয়ে দয়ালকে জানাই। কত পাপী তাপী পার হলো ভাই, কত পাপী তাপী, কত পাপী তাপী পার হলো ভাই, সেই চরণে পবিত্র নাম জপরে জপরে মন অনুকূল নাম, জপরে জপরে মন অনুকূল নাম, জপরে জপরে মন অনুকূল নাম। জয় গুরু মা, সবাইকে জয় গুরু জানাই, সকলের মঙ্গল প্রার্থনা। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। সত্যি সময়টা যে কখন ফুরিয়ে গেল আমি বুঝতেই পারিনি। আমরা সময়ের সাথে বাধা, তাই আমার ভিডিও অন করতে। আসলে অপূর্ব অপূর্ব দর্শন, অপূর্ব বর্ণনা। একদম শুরুতে সঙ্গীত দিয়ে মা শুরু করলেন এবং শুরু করলেন যে ব্যবসা বাণিজ্যের জন্য দাদারা 3 জন দাদা গিয়েছে, তার বর্ণনা করলেন। আমার সময় কম, আমি সংক্ষেপে বলি। মা অসুস্থ, মায়ের কিভাবে সে কাটতেছিল, কিন্তু হাসপাতালে তার নিজের কাছে নিয়ে ঠাকুর বাড়ির সেই ডাক্তার ধুয়ে দিলেন এবং তার বিয়ে হয় না। এই সমাধান, সব সমস্যার সমাধান ওখানে মা সুন্দর করে সেই আটাল দেবের 3 পুত্র, পিতা পুত্রের লীলা, বড় বড় মার উপস্থিত দর্শন, একজন মন্ত্রীর উপস্থিতি, তাকে গ্রন্থ উপহার। সেই দাদা আসুদা বসতে চাচ্ছিলেন না, কিভাবে আটালদের তাকে বসার কথা বললেন রসিকতার সাথে, এমন একটা মেশিন করে দেবো যেন আপনি আস্তে আস্তে উপলব্ধি করতে পারেন। আহা, কি সুন্দর করে আপনার অনুভূতিগুলো আপনি কেমন করে অমৃত সুধা পান করলেন আর কেমন করে যে বললেন। মা, অনেকেই আমরা যে থাকি মনে মনে অনেক কিছু আওড়াই, কিন্তু বলতে পারি না। আর আপনি কি সুন্দর রান্না করলেন, শিবদার কথা বললেন, আমার মায়ের কথা বললেন, বৌমার কথা বললেন, কতগুলো কথা আপনি অনর্গল বলে গেলেন। মা, আমরা চাচিত হলাম। আপনি আরো আরো যেন আপনাকে আমরা পাই। আপনি সুস্থ থাকুন, ভাবে ঠাকুরকে তার বংশকে সমস্ত পৃথিবীতে ছড়িয়ে দিন। সমস্ত এলাকায় সেই স্পর্শ পেয়ে যেন পৃথিবী ধন্য হয়, বিপদ মুক্ত হয়,
সুখে থাকে, শান্তি থাকে, স্বর্গে বাস করার তারা সুযোগ পায় মাগো। আপনার শ্রেষ্ঠ জীবন, সুদীর্ঘ জীবন, পারিবারিক জীবন, স্বামী সন্তান পরিবার পরিজন প্রতিপত্তিকে নিয়ে এভাবে ঠাকুরেরকে মাথায় নিয়ে আপনি আনন্দে ঘুরে বেড়ান, এই প্রার্থনা জানাই প্রভু ঠাকুরের। জয় গুরু মা, জয় গুরু। পরবর্তীতে আমার